বিশ্ব নবী নিজে এমন কিছু মানুষের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন যারা নিজের আপন ভাই, আপন ছেলে, বাবার ছেলের ভেতরে তৈরি হয়েছে যুদ্ধ। নবীজি ভয় পাচ্ছিলেন। শেষে সাহাবীদের কথা শোনার পরে তিনি সাহস করলেন, আমি যতগুলো ভয় বললাম সামারাইজে মুসলিম নরনারী আমরা যারা আছি কাফেরদের কথা, মুনাফিকদের কথা বাদ দিলাম। আমরা যারা মুসলিম নরনারী তাম পৃথিবীর কোন জায়গায় মুসলমানদের উপরে যদি কোনো অপবাদ কেউ দেয়, কোনো কিছু ছড়িয়ে দেয়, একবারে বিশ্বাস না করে চিন্তা ভাবনা করার পরে বিশ্বাস করা দরকার। নয়তো সংবাদ শোনার পরে যদি মনে করেন না হলেও হতে পারে, এমন একটা ক্ষতি হয়ে যাবে যে ক্ষতি আর উঠে আসবে না। সূরা হুজরাতের ভেতরে আল্লাহ জানিয়েছেন, ইয়া আইয়ুহান নাসু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। হে ঈমানদারেরা, ইন জাআকুম যদি তোমাদের কাছে আসে ফাসিকুম বিনাবাইন, কোন ফাসিক, এখানে মুনাফিকের কথাও নেই, কাফেরের কথাও নেই। এদিকে তাকান, কোন মুনাফিক, কাফের, অন্যান্য জাতির কথা বাদ, ফাসিক শব্দ আছে। ফাসিক মানে গুনাহগার। আমরা যারা মুসলমান গুনাহগার হতে পারি না, এই কথা বলছেন না? গুনাহ ছাড়া কেউ আছে আমরা? আল্লাহ কিন্তু মুনাফিক, কাফের, ইহুদি, খ্রিস্টান, মুশরিক এদের নাম দিতে পারতেন না, দিয়ে আল্লাহ জানিয়েছেন যারা ফাসিক, মুসলমান ঈমানদার কিন্তু গুনাহগার। এরকম গুনাহগার যদি কোনো সংবাদ তোমাদের কাছে ছড়িয়ে দেয়, আনতুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, কথা শোনার পরে একবারে আন্দাজে বিশ্বাস করে নিবা না। বিশ্বাস করে যদি যার ব্যাপারে কথা ছড়ায় তার ব্যাপারে বিশ্বাস করে যদি উল্টা পাল্টা ধারণা তুমিও করো, শেষে কিন্তু অপমান হওয়া লাগবে। কে বলছে? বলেন বলেন। এই আয়াতটা বাংলাদেশে এখন সবচাইতে বেশি কার্যকর। আমি কিন্তু কাফেরের কথা বাদ, মুনাফিকের কথা বাদ, ইহুদি, খ্রিস্টান, মুশরিক বাদ, মুসলমান ঈমানদার কিন্তু গুনাহগার, এও যদি কোনো সংবাদ ছড়িয়ে দেয় আন্দাজে বিশ্বাস করা যাবে না, যাচাই বাছাই করা ছাড়া। অথচ আজ বাংলাদেশে দেখেন জালেম বিদায় নেওয়ার পর অনেক মুনাফিক উঠে পড়ে লেগেছে আন্দাজে ইসলামের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে, বিশেষ করে আলেমদের বিরুদ্ধে। একামতের দিন যারা কায়েম করতে চায় তাদের বিরুদ্ধে এমন এমন কথা ছড়িয়ে দিচ্ছে, আমাদের মতো অনেক ঈমানদারও বলছে না হলেও হতে পারে। কথা না বোঝার ভান করে আছেন কারা? হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ, আপনারা বুঝে ফেলেছেন না? সুতরাং আন্দাজে কারো কথা শোনার পরে বিশ্বাস করা যাবে না। হযরতে আয়েশার প্রতি যে অপবাদ দিয়েছিল মুনাফিকরা, সেটা তো আলাদা। আল্লাহ বলেন ফাসিকুম বিনাবাইন, ফাসিকের কোন সংবাদ এটা বিশ্বাস করা যাবে না যাচাই বাছাই ছাড়া, তাহলে শেষে আবার ঝামেলায় পড়ে যাবা। আজকাল তো মানুষ দেখতে পাচ্ছি আলেমদেরকে নিয়ে, বিশেষ করে একামতে দিনের দায়িত্ব যারা মন থেকে পালন করে, এদের বিরুদ্ধে এমন এমন মিথ্যা কথা ছড়িয়ে দিচ্ছে, তাদের উপরে এমন এমন দোষ চাপিয়ে দিচ্ছে যেটা শয়তানও বিশ্বাস করে না, আমরা করি। এই কথা বলে না কেন? গতকালকের ঘটনা দেখেছেন না? একজন বলছে চাচা এ কি করব, উনি বলছে শিবিরের উপরে 10টা চাপিয়ে দাও। মানে এইভাবে আপনারা করেন।
কথাটা যদি আস্তে করে বলেছিল কিন্তু রেকর্ড হচ্ছিল, বেটা টের পাইনি, ওটা মিডিয়ায় চলে এসেছে। কারণ এই যে এই জায়গায় কি লাগিয়ে দেয় সে কথা বোঝে, এখানে লাগিয়ে দেয় মাউথপিস। ও তো আর মনে নেই যে সামনে কিছু আছে কিনা বা এখানে কিছু লাগানো আছে, মনে করছে ক্যামেরা তো অনেক সামনে, কানে কানে বললে টের পাবে না। যে বলতে গেছে ও ছাতা চলে গেছে একেবারে জায়গা মতো। এখন না অনেকে আমরা টের পাচ্ছি যে এরকম করেই বলা হয়। চাঁপাইনবাবগঞ্জের হারুন এবং হারুনের বউ এই কয়েকদিন আরম্ভ করেছে, শয়তান পর্যন্ত চিন্তা করছে যে আমি এদেশে থেকে করবো কি। ওদের সমস্ত মিথ্যা তথ্যগুলো বিভিন্ন মানুষের নামে, বিভিন্ন দলের নামে ছড়ায়। ওই লোকটার কথা দুইটা বিষয় কালকে আমি শুনলাম। ও জীবনে কোনোদিন হাসিনার আক্রোশে পড়ে নাই, কোনোদিনও জেলে যায় নাই, দলের জন্য, মানবতার জন্য, এমনকি এই ফ্যাসিস্টের আক্রোশের কারণে। হ্যাঁ, 2 বার জেলে গেছে ওর নিজের ব্যক্তিগত কারণে। ত্রাণের টিন পাওয়া গিয়েছিল ওর বাড়িতে, ওর বাথান বাড়িতে ত্রাণের চুরি করার টিন পাওয়া গিয়েছে, এই কারণে জেলে গেছে একদিন। আরেকদিন সরকারি গাড়ি দেখে শুল্ক মুক্ত না করে বিক্রি করে দিয়েছিল। বলেন তো এটা একটাও দলের জন্য? বলেন বলেন, মানবতার জন্য, দেশের জন্য, সবার নিজের ব্যক্তিগত অপরাধের কারণে। 15.5 বছরে পেটের ভেতরে থাকলে তার বিরুদ্ধে মামলা দিয়েছে হাসিনা। আর উনি 15.5 বছরে হাসিনার এমন কাছাকাছি ছিলেন, মাঝে মাঝে আমি সংসদে বলতে শুনেছি যে আমার প্রতি একটা বিশেষ নজর আছে। চাঁপাইনবাবগঞ্জে যে দেখেন আপামর জনতা, এমনকি বিএনপির সভাপতি যিনি জেলার, সে পর্যন্ত বলছে আমাদের দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে তলে তলে আঘাত করে গিয়েছিল, পরে আমরা বিদ্রোহী মনে করি। এ কথাগুলো ওরা এমনি ছড়ায় না, ওখানে যিনি ওনার বিরুদ্ধে দাঁড়াবে বলে এখন প্রচারণা চালাচ্ছে বাংলাদেশের একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ নুরুল ইসলাম বুলবুল সাহেব। আমি নিজে চাঁপাইনবাবগঞ্জ রাজশাহীতে ওই এলাকায় বেশি থাকি, আমি জানি তার যে জনপ্রিয়তা, তার যে কর্মকাণ্ড, যদি সঠিকভাবে আপনি সঠিক ভোট দিতে পারেন, ও যদি 100টা ভোট পায় 20টা পাবে। এই জন্য ওর মাথা খারাপ হয়ে গেছে। মানুষের বিরুদ্ধে কথাগুলো সত্য না মিথ্যা না, হিংসার বশবর্তী হয়ে 15.5 বছর হাসিনা যা করেছে, এখনো অনেকে জালেমদের বশর এবং প্রেতাত্মা তাই করছে। আমি আশ্চর্য বিষয় বলছিলাম, পৃথিবীতে 7টা, তার ভেতরে হযরতে আয়েশার এই ঘটনাটা 8 নম্বরে। কয়েকদিন আগে আল্লামা সাইদের বিরুদ্ধে যে মহিলাকে ধর্ষণ মামলায় রেডি করেছিল, ওরা 9 নম্বরে। অ্যাডভোকেট তাজুল ইসলাম জিজ্ঞাসা করছে, মা আপনার বয়স কত, জন্ম তারিখ? 1975। ধর্ষিতা হয়েছিলেন কয় সালে? 1971। অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেছে, মাননীয় আদালতে পয়েন্ট একটু লেখেন। ওর জন্ম 75, ও ধর্ষিতা হয়েছে 71। ওইটা কি রোহের জগতে? ওই দিনই তো মামলা ঢিসমিস হয়ে যাওয়ার কথা। আর কথা বলে না কেন? কিন্তু ওই যে বিচারপতি কালামানিক, ওই শয়তান ছিল দায়িত্বে। সবই তো বানানো। ওই সময় বলেছিল আল্লামা সাইদিকে আমি ফাঁসি দিতে পারলাম না, এটা আমার জীবনের সবচাইতে বড় আফসোস। মাজলুমের বিরুদ্ধে যদি সত্যি কেউ অবস্থান নেয়, আল্লাহ বলেন আমি নিজে তখন অ্যাকশন নেই। দেখেন কি অ্যাকশন নিয়েছে? কলার পাতায় শুয়েছে, গামছা দিয়ে টেনে এনেছে, এমনকি ওর বিসিও উড়ে গেছে। বেশি নেই, মানুষের বেশি থাকে কয়টা? 2টা, একটা নেই।
আমি গাজীপুরে কাশিমপুর কারাগারের পাশে আমার মা হয়েছিল কয়েকদিন আগে, কারারক্ষী এসেছিল দেখা করার জন্য। আমারে বলছে, হুজুর আপনি যে রুমে থাকতেন ওই পাশের রুমে আছে ওই শয়তান, ওর বিসি নেই। বিসি থাকার দরকার, ও বিসি দিয়ে করবে কেউ? কোরআনের পাখির বিরুদ্ধে জানা শোনার বড় ন্যায় ভ্রষ্ট রায় দিয়ে 13টা বছর জেল খাটিয়েছে। শুধু তাই না, শেষে ইনজেকশন পুশ করে আবু হানিফার মতো বিষ প্রয়োগে মেরে ফেলেছে। এটা পৃথিবীর 9 নম্বর আশ্চর্য ঘটনা ছিল। 10 নম্বরটা এটিএম আজহারুল ইসলামের এইটা। কারণ তাকে যে সাক্ষীর উপরে ভিত্তি করে ফাঁসি দিয়েছে, 3 জন সাক্ষী, একজন দেখেছে 6 মাইল দূর থেকে, দ্বিতীয় সাক্ষী দেখেছে 3 মাইল দূর থেকে, আর একেবারে শেষের যে সাক্ষী সে দেখেছে 1.5 মাইল দূর থেকে। আমার চোখের পাওয়ার যতই হোক, এখান থেকে 6 মাইল দূরের কিছু আমি দেখতে পাবো না, 3 মাইল 1.5 মাইল। আমার তো মনে হয় এই ঘরের পেছনে কি আছে তা আমি দেখতে পাচ্ছি না। আর 1.5 মাইল 3 মাইল 6 মাইল দূর থেকে দেখলো, আর তাদের কথার উপরে ভিত্তি করে আপনি ফাঁসির রায় দিয়ে দিলেন। আর হাসিনা যেমন অবৈধ ছিল, রায়গুলো অবৈধ। এখানে অবৈধ রায় মাথায় নিয়ে আর যারা ছেলে আছে এই 15.5 বছরে যে দলের পক্ষক, আমার মনে হয় তাদেরকে এই মুহূর্তে ছেড়ে দেওয়া দরকার। কোন কারণে তাদের আটকে রাখবেন আপনি? এমনিতেই তো তারা অত্যাচারিত, নির্যাতিত, জুলুমের শিকার হয়ে বসে আছে। এই কোরআনকার এই মানুষটা যার উপরে রাগ করেছে তার জীবনটা শেষ করে দিয়েছে। আমার লাল দাগ লাগিয়েছিল, কি রাগ আমার ফসল আমি জানি না। যতবার মামলা তুলেছে বিচারক বলেছে না, এ ফাইল বাদ হবে না। এখানে সরঞ্জিত বাবু বলেছিল, বাঘে ধরলে ছাড়ে, হাসিনা ধরলে। ওনার নামে শেখ হাসিনা বলা ঠিক না, কারণ শেখ মানে সম্মানিত। শেখ মানে কি? উনি যা কাজ করেছে সারা জীবনে, বিশেষ করে এই 15.5 বছরে, ওনারে শেখ বললে আবু জেহেলকেও শাহেখ আবু জেহেল বলা লাগবে। কথা বলেন না কেন? কোনদিন আপনি শাহেখ আবু জেহেল বলেন, হযরত আবু জেহেল বলেন, ওনারে বলা লাগবে কোন কারণে? এই সম্মানিত শব্দটা ব্যবহার করা হবে প্রিন্সিপালের নামের আগে, শাহেখ অমুক আলী। আর এমন মানুষের নাম আমরা শাহেখ জুড়ে দিয়েছি যার হাতে এখনো পর্যন্ত 2732 জন মানুষ হত্যার রক্ত লেগে আছে। কুমিল্লাবাসী, বাংলাদেশের ভেতরে কুমিল্লা এটা অন্যতম জায়গা। এখানে ইসলামের ঘাঁটি আমরা সারা দেশ থেকে জানি। এখানে বিবেক বহির্ভূত কোনো কাজে আপনি আঞ্জাম দেবেন না। কেউ কিছু বললেও আপনি বিশ্বাসও করতে যাবেন না। আমি যে কথাটা বলেছিলাম ইবাদত নিয়ে, আল্লাহর ইবাদতের ভেতরে যদি আমরা প্রবেশ করি, আল্লাহ রাব্বুল আলামিন তার বানানো যে জান্নাত আছে ওই জান্নাতে আমাদেরকে প্রবেশ করার ঘোষণা দিয়েছেন। সুতরাং আমাদের ভেতরে যেটা আছে ওইটার নাম আদেশ। কার আদেশ? আরো জোরে বলেন। কোন গ্যারান্টি আমার হাতে এখন নেই। আমি যে বাড়ি যেতে পারবো সে গ্যারান্টি আছে? সুতরাং এরকম একটা টলমল জিনিস নিয়ে আপনি শুধু চামড়াটা খুলে দেন, এই যে মাথা থেকে পা পর্যন্ত এখানে কম্পিউটার সেট করেন, আমি আপনাকে দেখাতে পারবো। এমন ইঞ্জিনিয়ারিং কায়দায় আল্লাহ আমাদের শরীরের ভেতরে তার দিয়েছেন, এই মাথার ভেতরে 70,000 তার পাবেন। এখানে সামনে দেখবেন ফ্রন্টাল লব আছে, খালি এই খাপড়িটা খুলে ফেলেন। এরপরে প্যারাইটাল লব আছে, অক্সিপিটাল লব আছে, এরপরে মোটর কর্টেক্স আছে, এইগুলো আছে সেন্সরি কর্টেক্স আছে, শেষে আছে নব। এরকম 6টা জিনিস, এক একটায় 18টা, এক একটায় 22টা, এক একটায় 42টা করে তার দেওয়া আছে।
সব মিলে আমি পুরা শরীরে দেখেছি, মনে হচ্ছে চামড়া খুলে ফেললে একটা বিশাল ইঞ্জিনিয়ার। আমার আল্লাহ যে কিভাবে বানিয়েছেন। এখানে মানুষ যে বেঁচে আছে এটা সবচাইতে আশ্চর্য দুনিয়ার। মাজহারুল ইসলামের এই ঘটনা, এই মামলাটা যদি 10ম হয়, আমরা যে বেঁচে আছি এটা 11তম আশ্চর্য বিষয়। আমাদের মরে যায় এটা স্বাভাবিক, মানুষ মরতেই পারে, মানুষ মরে যাবে এইটা স্বাভাবিক, মানুষ বেঁচে আছে এটা অস্বাভাবিক। কথা বলছেন? সুতরাং আমরা যারা বেঁচে আছি এটা স্বাভাবিক না অস্বাভাবিক? অস্বাভাবিক বিষয়। কিভাবে যে বেঁচে আছি, প্রতিদিন আপনি শ্বাস প্রশ্বাস নিচ্ছেন, বিজ্ঞান প্রমাণ করছে 1 ঘন্টায় মানুষ কম পক্ষে 16 কেজি করে অক্সিজেন গ্রহণ করে 24 ঘন্টা। কত? আপনি শুধু অক্সিজেনের বিল যদি দিতে যান হাসপাতালে 62,000 টাকা প্রতিদিন দেওয়া লাগবে আপনাকে। আপনি টের পাচ্ছেন কত টাকার অক্সিজেন খরচ হচ্ছে? এই যে সারাদিন সূর্যটা মাথার উপরে ছিল, বিজ্ঞান জানিয়েছে এই সূর্যকে জ্বালাতে 1 সেকেন্ডে 30,000 কোটি ফারেনহাইট বিদ্যুৎ খরচ হচ্ছে। আল্লাহ, আমার মনে হয় যদি এই সিস্টেম থাকতো যে যতটুকু আলো ব্যবহার করবে সূর্যের তার ওই পরিমাণে বিল দেওয়া লাগবে। প্রতি মাসের 1 থেকে 5 তারিখের ভেতরে জিবরাইল যদি বিলের কাগজগুলো নিয়ে এসে বলতো এই নেন, আপনি যে গোসল করে শরীর শুকিয়েছিলেন, কাপড় শুকিয়েছিলেন, আপনার মাথা চুল শুকিয়েছেন, এ ধান শুকিয়েছেন, যে যা করেছেন তার বিল এই যে ধরিয়ে দিলাম, আমার মনে হয় জিবরাইলের দাঁত নখ সব 1 মাসে খুলে যেত। আল্লাহ দয়া করে যে কিছুই বিল আমাদের কাছে পাঠান না, যিনি আমাদেরকে আশ্চর্যজনক ভাবে বাঁচিয়ে রেখেছেন। বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পাঠের মাধ্যমে আমরা তেলাওয়াতকৃত আয়াত আপনারা জানেন, আমি তাফসীর আকারে কথা বলতে চাই বেশিরভাগ জায়গায়। আর আজকের মাহফিলটা তাফসীর মাহফিল না, ওয়াজ মাহফিল, দোয়ার মাহফিল। তাহলে ওয়াজ আকারে কথা বলি, তাফসীর আকারে আর বলার কথা নেই। যে আয়াত থেকে আমরা পড়লাম সূরা ইউনূস 62, 63, 64 নাম্বার আয়াত। এত আয়াত আমি তাফসীর মাহফিলে পড়ি না, খুব বেশি হলো 1 আয়াত, অধিকাংশ জায়গায় আমি পড়ি হাফ আয়াত। কারণ এক একটা শব্দে যত কথা লুকিয়ে আছে, আমার মতো হামজা কিয়ামত পর্যন্ত বললাম শেষ হবে, সেখানে 4-5 আয়াত পড়ে করব কি? 1 আয়াতই শেষ হয় না। দেখেন তো আজকে যেটা পড়েছি এখান থেকে এবার আরম্ভ করছি সূরা ইউনূস। কোন সূরা? বলেন বলেন। সূরা ইউনূসের ভেতরে 109টা আয়াত আমরা পেয়েছি, মাত্র প্রথম আয়াত থেকে শুরু করছি। ইউনূস শব্দটা এই সূরার ভেতরে বহু জায়গায় আছে, ওখান থেকে নামকরণ করা হয়েছে, যদিও এটা নবীর নাম। কার নাম? আমরা যে দোয়া ইউনূস পড়ি অনেকে মনে করি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া মনে হয় সূরা ইউনূসের দোয়া, যেহেতু নাম দোয়া ইউনূস, এটা মনে হয় সূরা ইউনূসের ভেতরে আছে। আছে? এটা সূরা আম্বিয়ার ভেতরে আছে। ইউনূস এমন একজন মানুষ, আপনি তাকান আজ বাংলাদেশের দিকে যারা বিপদে আছে, ওরা যে দোয়া ইউনূস পড়বে তাও পড়তে পারে না। বিপদে পড়লে মানুষ কি পড়ে? দোয়া ইউনূস পড়তে পারবে। দোয়া ইউনূসের ভেতরে এমন কিছু কথা আল্লাহ সাজিয়ে দিয়েছেন, আপনি যদি মন থেকে কথাগুলো বলতে পারেন, সত্যি আল্লাহ আপনাকে বিপদ থেকে বাঁচাবে। আপনি শব্দের দিকে, এখানে আলেম আছে, অধ্যক্ষ আছে, জিজ্ঞাসা করেন কি শব্দ চয়ন আল্লাহর। লা ইলাহা ইল্লা আনতা। আমি জেলখানায় বসে আজটা নিয়ে চিন্তা ভাবনা করতাম, মাওলানা মামুনুল হক আর কুমিল্লার একজন আলেম ছিল, মাওলানা সাখাওয়াত হোসেন রাজি। আমরা 3 জন পাশাপাশি রুমে ছিলাম।
মাঝে মাঝে বলতাম যে মাওলানা এই যে ইল্লা আনতা, মনে হচ্ছে আল্লাহ আমার সামনে দাঁড়িয়ে আছে আর আমি নিজে আসামির মতো দাঁড়িয়ে বলছি আল্লাহ তুমি ছাড়া কেউ নেই, ইল্লা আনতা, তুমি ছাড়া কেউ নেই। আমি যে অপরাধী, আমি কারো কাছে যাইনি, তোমার কাছে এসেছি, তুমি ছাড়া আসলে কেউ নেই। আমার আল্লাহ এইটাই বান্দার কাছে শুনতে চাই, ও যেন সব কিছু থেকে মুখ ফিরিয়ে এসে বলে আল্লাহ তুমি ছাড়া কেউ নেই। এখানে ইল্লা আনতা শব্দটা নিজের মন থেকে যদি সত্যি আপনি অন্তঃকরণ থেকে বের করতে পারেন, একটা অনির্বচন সুখ আপনি পাবেন। কথা বুঝতেছেন? আপনি মন থেকে বলে দেখেন, গভীর রজনীতে রাত 2:30, 3টা, 4টা যখন বাজে, লম্বা একটা সেজদা দিয়ে সেজদার ভেতরে নফল নামাজে একটু মন থেকে বলে দেখেন, অজান্তে কখন আপনি কেঁদে ফেলেছেন টেরও পাবেন না। আমি রাতের বেলা দেখতাম ওই জেলখানায় নিস্তব্ধ হয়ে যেত, কারণ রাত 10টার পরে আলো, মানে ঘুমিয়ে পড়ার নিয়ম, আপনি আর জেগে থাকতে পারবেন না। যদিও ঘুম আসতে চায় না, জোর করে একটু ঘুম আসলে রাত 2টা, 2:30, 3টায় মানুষ উঠে পড়ে যারা আলেম, কারণ কোনো কাজ নেই, কাজ নেই, 24 ঘন্টা বসে থাকা। এরা 2:30, 3টায় উঠে 2 রাকাত নামাজে অন্তত 2 পারা, 3 পারা, 4 পারা পর্যন্ত আমরা যারা হাফেজ পড়তাম, এক একটা সেজদা দিতাম আধা ঘন্টা, 45 মিনিট, 1 ঘন্টা। এই দোয়াটা নফল নামাজে তাহাজ্জুদের নামাজ নফল না, সুন্নাত নফল যাই বলেন, এক একটা সেজদায় যে এই আয়াতটা ইল্লা আনতা, ইল্লা আনতা, যেহেতু বিপদে আছি আর মনটাও তখন সাদা, 3টা বছরে কোনো মেয়ে লোকের চেহারা দেখি নাই, গোনা করার কোনো স্কোপ নেই, জোর করলেও গোনা করা যাচ্ছে না। কি আপনি চেষ্টা করলেও তো পারবেন না, কারণ 24 ঘন্টা আপনি তালা লাগানো, যাবেন কোথায়? আর মেয়ে লোক তো নেই, গোনা করবেন কি দিয়ে? মেয়ে লোককে শয়তান জাল হিসাবে ব্যবহার করে আমাদের কাছে, আর আমরা ওই জালের ফাঁদে পড়ে অপরাধে জড়িত হয়ে যাই। এখানে যারা বসে আছেন, নিজের বউ যাদের কাছে ভালো লাগে না, অন্যের বউ দেখলে মনের ভেতরে আনন্দ লাগে, এরকম মানুষ দেশে নেই? আমি চাইছি কিছু কিচ্ছু লাগবে না, আবার বন্ধ করে বন্ধ করে রাখেন। গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি এখানে নিয়ে এসেছিলাম, আমাকে ডিস্টার্ব করে দিবেন, আপনাদের সরে বসেন। ছাতা কি বলবো, বুঝে গেছি। আপনার কে আসতে বললেন? মানুষ দেখেন না কি সুন্দর করে শুনছে, আপনি ডিস্টার্ব করে দিন। এই আকাচ্চা ডিস্টার্ব করিস না, আকাচ্চা। কুমিল্লাবাসী এমনিতেই নিস্তব্ধ হয়ে গেলে মানুষের সম্পর্ক ওই সময় আল্লাহর সাথে বেড়ে যায়। যেহেতু গোনা মুক্ত 3টা বছর ইচ্ছা করলেও গোনা করতে পারি নাই, এই জন্য নিজেকে আমরা যারা আছি সংশোধনের মাধ্যমে অনেক পবিত্র করে ফেলেছিলাম, বাইরে এসে আবার গোনা বাড়তেছে। যাদের ওই রোগটা আছে তাদের ওই রোগ ভালো করার জন্য আমি এই ঔষধটা দিতে চাই। সেদিন আমার একজন বলছিল, হুজুর প্রথম তো বউ ভালো লাগবে 1-1.5 বছর 2 বছর, কিন্তু এরপরে যেন আর ভালো লাগে না, বাইরের মেয়ে লোক দেখলেই কেমন যেন মনের ভেতরে আনন্দ লাগে, আর বউ দেখলে আমার কেমন বিরক্ত লাগে। ছাতা এক জিনিস আর কতদিন, এক জিনিসের কতদিন, মানে এক জিনিস আর কতদিনই করবো, ভালো লাগে না, বাইরেরটা দেখলে কেমন যেন, হ্যাঁ এটা একটা রোগ। কারণ শয়তান বাইরের গুলো আপনাকে জাল হিসাবে ব্যবহার করে দেখায়, আকর্ষণীয়, লোভনীয়। কোরআনে কারিমে আল্লাহ আয়াত দিয়েছেন, সাইয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, আমি আকর্ষণ তৈরি করে দিয়েছি, লোভনীয় বানিয়ে দিয়েছি, আসক্তি পয়দা করে দিয়েছি 7টা জিনিসের উপরে, তার 1 নম্বরে মেয়ে লোক। কিন্তু জায়েজ মেয়ে লোক বাদ দিয়ে
যাদের নাজায়েজ মেয়ে লোকের ভেতরে আকর্ষণ বেশি, এটা তার নিজের না, এটা শয়তানের একটা জাল। শয়তানের কি? আপনার জন্য জায়েজ কোনটা বলেন তো? না, শুধু স্ত্রী না, আপনি 14 জন মহিলার দিকে তাকাতে পারবেন? কয়জন জানেন কার কার দিকে তাকানো যায়? নিজের মা, নিজের মেয়ে, নিজের বোন, নিজের ফুফু, নিজের খালা, নিজের দৌদমা। আপনারা শুনছেন না হা করে আছেন? শুনতেছেন? এরকম কয়জন বলেন বলেন? এই 14 জন মহিলার বাইরে যদি কারো দিকে আপনার মন মানে যেতে চাই, দুইটা ঔষধ এখন থেকে খাওয়া লাগবে, একটা হোমিওপ্যাথি আর একটা অ্যালোপ্যাথি। সূরা নূর 30 নম্বর আয়াত। এখানে আল্লাহ দুইটা ঔষধ দিয়েছেন, আজকে থেকে আমরা সবাই পালন করব, আমি সহ। আমি যদি পালন না করে তাহলে আমার এই কথায় আসর হবে না, আপনার অন্তরে গাঁথবে না। সত্যি আমি যদি 100 ভাগ এটা আমল করতে পারি, আমি বললে আপনার অন্তরে আল্লাহ গেঁথে গেবেন। কে কথা বলে না কেন? নবীর কাছে একটা মেয়ে এসেছিল,